প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠান্ডা পড়ছে এখন, তাই আমাদের সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে, কেমন? আর আমরা আজকে প্রতিদিনের মতোই আমাদের নিয়মিত অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। বইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরাও বইটা নিয়ে বসে পড়ো এবং আজকের ক্লাস পূর্বের পাঠের ধারা অনুযায়ী চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমাদের লেসন কি আমরা একটু দেখে নিই। আজকে আমাদের লেসন হচ্ছে আমাদের পরিবেশ সম্পর্কে আমরা পূর্বে পড়েছিলাম পূর্বের ক্লাসে, এবং তোমরা পুরোটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা এর অনুশীলনী সম্পর্কে একটু জানব। তার আগে অনুশীলনীর প্রশ্নোত্তরে যাওয়ার আগে আমরা একটু চোখ বুলিয়ে নিই, কেমন? চোখ বুলিয়ে নিলে হবে, যেটা সুবিধা হবে প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে এবং দিতে সুবিধা হবে, ঠিক আছে? মূলত আমাদের পরিবেশ বলতে আমরা যে যেখানে বসবাস করি, আমাদের চারপাশের অবস্থানকেই পরিবেশ বোঝানো হচ্ছে। তো আমরা একটু বিশ্লেষণে যাই। আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন পশু পাখি, গাছপালা, নদী নালা, খাল বিল, মাটি, পানি, বাতাস, সেগুলো নিয়ে কিন্তু আমাদের পরিবেশ। এবং আমরা যে যেখানে বসবাস করি সেখানকার আশেপাশের অবস্থাই হচ্ছে পরিবেশ। এক কথায় আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেসব নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবেশ। আর পরিবেশ প্রধানত হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর এক হচ্ছে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ নিজে নিজেই গড়ে ওঠে, আর সামাজিক পরিবেশ কিন্তু মানুষের তৈরি, অর্থাৎ মানুষ সেটা গড়ে তোলে, ঠিক আছে? তাহলে প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝি একটু দেখি। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে প্রকৃতির তৈরি গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল, মাটি, পানি, বাতাস, চন্দ্র সূর্য, শীত গ্রীষ্ম প্রভৃতি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশ আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে জীব পরিবেশ আর একটা হচ্ছে জড় পরিবেশ, ঠিক আছে? জীব পরিবেশ হলো পরিবেশের সকল উপাদানের মধ্যে যাদের প্রাণ আছে তাদেরকে জীব পরিবেশ বলে, যেমন মানুষ, পশু পাখি, গাছপালা, যাদের মধ্যে প্রাণ আছে তাদেরকেই জীব পরিবেশের উদাহরণ বলা হচ্ছে। আর জড় পরিবেশ হচ্ছে পরিবেশের সকল উপাদানের মধ্যে যাদের প্রাণ নেই, হ্যাঁ, তাদেরকে জড় পরিবেশ বলা হয়। যেমন মাটি, পানি, বাতাস, এগুলো তো প্রাণ নেই, কিন্তু এগুলো প্রাকৃতিক পরিবেশেরই অংশ, তাই এগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত এবং এগুলো জড় পরিবেশ। এরপর হলো সামাজিক পরিবেশ বলতে আমরা কি বুঝি। সামাজিক পরিবেশ হচ্ছে মানুষের তৈরি সমাজের সকল প্রকার লোকজন, আচার অনুষ্ঠান, ঘরবাড়ি, পুকুর, ডোবা, অফিস আদালত, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে, ঠিক আছে? সামাজিক পরিবেশ হচ্ছে মূলত মানুষের তৈরি, মানুষ যা তৈরি করবে সেটাই হলো সামাজিক পরিবেশ। এরপর একটু দেখে নিই, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? একটা মসজিদের ছবি দেখতে পাচ্ছি, লোকজন মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর হলো পরিবেশ পরিচিতি কি। যে বই পড়লে আমরা আমাদের পরিবেশ এবং তার সংরক্ষণ সম্পর্কে জানতে পারি তাহাকে পরিবেশ পরিচিতি বলে। আসলে যে বইটা, এই যে আমরা যে বইটা পড়ছি, হ্যাঁ, এই বইটা পড়ে আমরা পরিবেশ সম্পর্কে জানছি, জেনেছি, এবং এর সংরক্ষণ কিভাবে আমরা পরিবেশ সংরক্ষণ করব এই সম্পর্কে আমরা জানতে পারি, সেটাই হচ্ছে পরিবেশ পরিচিতি। আর পরিবেশ পরিচিতি পড়লে পরিবেশের বিভিন্ন বস্তু ঘটনার সাথে পরিচিত হওয়া যায়। আর আমাদের পরিবেশেরও অনেক সমস্যার সমাধান করা যায় এই বইটি পড়ে, তাই আমাদের পরিবেশ পরিচিতি পড়া উচিত, কেমন? তাহলে আমরা এই বইটাই কিন্তু আমাদের পরিবেশ পরিচিতি বই, এবং এটা না পড়লে কিন্তু আমরা আমাদের অনেকগুলো সমস্যার সমাধানও খুঁজে পাবো না, নিজে নিজে বের করতে পারবো না। বই পড়লে আমরা সেই সমস্যার সমাধানগুলো
খুঁজে বের করতে পারবো। এরপর দেখো চলো আমরা পাঠ মূল্যায়নে কি আছে একটু দেখি। পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব। কেমন? আমাদের চারপাশে যা কিছু আছে তাকেই পরিবেশ বলে, তা নিয়ে অথবা তা নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবেশ। এখানে বলা হয়েছে পরিবেশ কাকে বলে। ঠিক আছে, তাহলে পরিবেশের উত্তরে তোমরা এটাই লিখবে, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। এটাই কিন্তু পরিবেশ কাকে বলে বোঝায়। ঠিক আছে, এরপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ কত প্রকার ও কি কি? পরিবেশ কত প্রকার ও কি কি? পরিবেশ হলো দুই প্রকার, যথা এই যে এখানে আছে পরিবেশ প্রধানত দুই প্রকার। প্রধানত দুই প্রকার এখান থেকে লিখবে তোমরা। পরিবেশ প্রধানত দুই প্রকার, এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দুই হচ্ছে সামাজিক পরিবেশ। ঠিক আছে, এভাবে তোমরা এই উত্তরটাই তোমরা লিখবে। পরিবেশ প্রধানত দুই প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। মনে থাকবে? আচ্ছা, এরপর হলো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এইটাও বই থেকে তোমরা দাগিয়ে নাও, আমি তোমাদেরকে একটু দাগিয়ে দিচ্ছি। প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির তৈরি, কেমন? গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল, মাটি পানি, বাতাস, চন্দ্র সূর্য, শীত গ্রীষ্ম প্রভৃতি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে তুমি এখান থেকেই এই উত্তরটা তুমি এখান থেকে দাগিয়ে নাও, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তাহলে আবার শোনো, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির তৈরি, গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল, মাটি পানি, বাতাস, চন্দ্র সূর্য, শীত গ্রীষ্ম প্রভৃতি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে তুমি এটা এতটুকু পর্যন্ত লিখবে, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এর উত্তরে। এরপর হলো সামাজিক পরিবেশ কাকে বলে। সামাজিক পরিবেশে কাকে বলে এর উত্তরটা তুমি এখান থেকে লিখতে পারো যে সামাজিক পরিবেশ মানুষের তৈরি। প্রথমত এখান থেকে শুরু করো। সামাজিক পরিবেশ মানুষের তৈরি, সমাজের সকল প্রকার লোকজন, আচার অনুষ্ঠান, ঘরবাড়ি, পুকুর ডোবা, অফিস আদালত, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। তাহলে আমরা সামাজিক পরিবেশ কাকে বলে এর উত্তরে আমি এইটুকু দিতে পারি। আবার বলছি, সামাজিক পরিবেশ মানুষের তৈরি, সমাজের সকল প্রকার লোকজন, আচার অনুষ্ঠান, ঘরবাড়ি, পুকুর ডোবা, অফিস আদালত, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। তাহলে তুমি এর উত্তরে এইটুকু লিখবে। ঠিক আছে, এরপর হলো পরিবেশ পরিচিতি কাকে বলে। এটা আমরা একটু আগে পড়েছি। পরিবেশ পরিচিতি কাকে বলে? যে বই এখানে পড়িলে আছে তোমরা এটাকে চলিত ভাষায় লিখবে। যে বই পড়লে আমরা আমাদের পরিবেশ এবং তার সংরক্ষণ সম্পর্কে জানতে পারি তাকে পরিবেশ পরিচিতি বলে। তাহলে তুমি এটা এখান থেকে এতটুকু পর্যন্ত দাগাবে। ঠিক আছে, যে বই পড়লে আমরা আমাদের পরিবেশ এবং তার সংরক্ষণ সম্পর্কে জানতে পারি তাকে পরিবেশ পরিচিতি বলে। ঠিক আছে, তারপর হলো সঠিক উত্তর বাছাই করে ঠিক চিহ্ন দাও। পরিবেশ কয় রকম? পরিবেশ হলো দুই রকম। ঠিক আছে, আমরা কতে দাগাবো এই। আর মাটি পানি বাতাস ইত্যাদি কোন পরিবেশ গঠন করে? মাটি পানি বাতাস সামাজিক, জীব, ভৌগোলিক, জড়। তাহলে জড় পরিবেশ, এগুলো হচ্ছে জড় পরিবেশ। ঠিক আছে, মাটি পানি বাতাস ইত্যাদি কোন পরিবেশ গঠন করে? জড় পরিবেশ গঠন করে। ঠিক আছে, আচ্ছা। এরপর তোমাদের সবগুলো প্রশ্নোত্তর হয়ে গেছে, তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে। ঠিক আছে,
তোমরা আমাদের পরিবেশ কাকে বলে এর উত্তর এটাও লিখতে পারো। আমরা কোথাও না কোথাও বসবাস করি। আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন মাটি, পশু পাখি, মানুষ, গাছপালা, নদীনালা, খালবিল যা কিছু রয়েছে, এগুলো নিয়ে আমাদের পরিবেশ, এটুকু তোমরা কিন্তু লিখতে পারো, অর্থাৎ কোনো অসুবিধা হবে না। এটুকুও তোমরা লিখতে পারো, অর্থাৎ উদাহরণগুলো দিয়েও তোমরা লিখতে পারবে। ঠিক আছে? আর এই প্রশ্নোত্তরগুলো তোমাদের পড়া থাকবে 1 থেকে 6 পর্যন্ত, সঠিক উত্তর সহ 1 থেকে 6 পর্যন্ত। আশা করি তোমরা বাসায় চর্চা করবে এবং ভালোভাবেই একবার ভালো করে মুখস্থ করে প্রত্যেকটা প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করবে। তাহলে দেখবে যে তোমাদের প্রশ্ন উত্তরগুলো মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? এবং দেখবে যে তোমরা ক্লাস যখন শুরু হবে, আমরা যখন ক্লাস ওয়ার্ক করাবো, তখন তোমাদের লিখতে আর খুব বেশি অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পরিবেশ পরিস্থিতির পাঠ মূল্যায়ন সম্পর্কে আমরা অনেক জানলাম এবং তোমরাও এটা জানার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। যদি না পড়ো তাহলে কিন্তু শিখতে পারবে না, অবহেলা করবে না এবং আমাদের অনেক বেশি এখন পড়ালেখায় মনোযোগী হতে হবে। যেহেতু স্কুল চলছে না, স্কুলের কাজটা আমরা বাসায় অবহেলা না করে আমরা কিন্তু সময় মতো পড়ে নিতে হবে, নতুবা আমরা পিছিয়ে পড়ব। বোঝা গেল? আর যেহেতু এখন ঠান্ডা পড়ছে, সাবধানে থাকতে হবে আমাদের। করোনার সমস্যাও বেড়েছে, তাই আমাদের আরও বেশি সচেতন হতে হবে। বাইরে মাস্ক ছাড়া একদম বের হওয়া যাবে না। তারপর বাইরে থেকে এসে ঘরে সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।